ताकारजला मंडल हाबानकनो तिनि केतालखे फियगै रेमानि पान्दा संसार जाखा सिपेहेजला जिल्लानि उत्तर जम्पुइजला 12 ताकारजला मंडल हाबानकनो तिनि फियगै रेखा हास्त्री मन्त्रकरा डक्टर मानिक साहा ताई तिप्रासा कामियाम सायो बीजेपी पार्टी न तेबो काहाम ताई हामक्राय खायनानि बागै अ सावंगता यागन हारजाखा ओ पांडाओ मानजाखा हास्त्री मन्त्रकरा डक्टर मानिक साहा मानजाखा बीजेपी हास्त्री काजको राजीव भट्टाचार्य तिप्रासा हामक्राय मंत्री विकास देबबर्मा ताई मंडल काजको निर्मल देबबर्मा खै बीजेपी नेतार पांडाओ मन्त्रकरा डक्टर मानिक साहा तिप्रासा लुकरकनि हामक्राय इंयासा त्रिपुरा हामक्राय इंगिमाया हनै ताइसा मइतो खलारि फिका ताई अ सालनि पान्दानि बिसिंति नुखुनि 216 नुखुनि बरिरगनो रिगिनाय बाखा ताई रिगिनाय बागमानि बिसिं गनो सीपीएम ताई कांग्रेस खाई तंगनाय 216 भोटार मन्त्रकरा ताई राजीव भट्टाचार्य सोनि याग्रमै बीजेपी नि बाना र फाइमानि बनुगजाखा ताकारजलाव कांग्रेस याग्रे बीजेपी नि बाना फाइनाय रसुं खाबाय खबाय लामसगौ सीपीएम कांग्रेस याग्रे बीजेपी बाना रबले रसुं खाबाय खबाय लामसगौ नबगतদের স্বাগতম নবগতদের স্বাগতম নবগতদের আমরা কারোর উপর আঘাত আনবো না কিন্তু কেউ আমাদের উপর আঘাত আনবে অন্যায়ভাবে তো সেটা আইনের মাধ্যমে তার প্রতিকার আমরা করব বন্ধুগণ আপনারা জানেন আমরা চাই যে জনজাতি জনগোষ্ঠীর তাদের যে মেইন আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে তাদের আর্থসামাজিক উন্নয়ন আমরা এর আগেও দেখেছি একটা ভোটের যে রাজনীতি হয়েছে তাদেরকে ভুল বুঝিয়ে বুঝে বহু পার্টি সেইভাবে তাদেরকে রাস্তায় নামিয়েছে প্রশাসন করিয়েছে কিন্তু কাজের বেলায় অষ্টদণ্ড আর আমাদের সরকার আসার পর একটু আগে আমাদের মাননীয় সভাপতি এবং রাজ্যসভার সদস্য বিস্তারিত আলোচনা করেছেন যে জনজাতিদের জন্য আমাদের সরকার কিভাবে কাজ করছে আমাদের সরকার এই মানিক্য ডাইনেস্টিকে এর আগে কেউ এত সম্মান দেয়নি কিন্তু আমাদের সরকার আসার পর এতদিন ধরে তাদের সম্পর্কে কেউ খবর নেয়নি কিন্তু আমাদের সরকার আসার পর আপনারা দেখেছেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে যেখানে যে সম্মান দেওয়ার সেই সম্মান আমরা দিয়ে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসে এই যে আমাদের এয়ারপোর্ট সেই মহারাজা বীর বিক্রম কিশোরের নামে যে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে সেটা ঘোষণা করা হয়েছে বন্ধুগণ আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের সেখানে মর্ম মূর্তিও আমরা সেখানে পূর্ণ বয়াব যে মূর্তি সেখানে আমরা প্রতিষ্ঠিত করেছি বন্ধুগণ এর আগে কোনো পার্টি করেনি আজকে অনেকে অনেক কথা বলছে কিন্তু আমাদের সরকার আসার পর আমরা যেভাবে মহারাজদের এবং তাদের যে অন্যান্য যারা পূর্বপুরুষরা আছে তাদেরকে সত্যিকারের অর্থে কিন্তু আমরা সম্মান দিচ্ছি বন্ধুগণ আপনারা জানেন যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের 19শে আগস্ট ওনার জন্মদিন সেই ওনাকে স্মরণ করার জন্য আমাদের সরকার আসার পর 19শে আগস্ট সেটাকে আমাদের সরকারি ঘোষণা আমরা ছুটি ঘোষণা করেছি বন্ধুগণ আমাদের কামানজীবনীর সামনে একটা ছোট আইল্যান্ড ছিল শহরের কেন্দ্রস্থলে কিছু করে ফেলবে আমার মনে হয় একটা অলিক স্বপ্ন ওনারা দেখছেন যারাই যেটা ভাবছেন আমাদের সবার রাইট আছে আমাদের সবার অধিকার আছে রাজনীতি করার কিন্তু রাজনীতি করার মতো তার মধ্যেও একটা সুন্দরতা প্রয়োজন আমরা চাই ত্রিপুরাতে আগেও রাজনীতি হয়েছে কমিউনিস্টদের রাজত্ব আমরা দেখেছি কংগ্রেসের রাজত্ব আমরা দেখেছি খুন সন্ত্রাস ধর্ষণ অগ্নিসংযোগ এবং এই ধরনের নৈত্যনৈমিক যে ঘটনা আমরা দেখেছি 35 বছর 5 বছর এর আগেও কংগ্রেসের সময় আমরা দেখেছি কিন্তু ভারতীয় জনতা পার্টি যেখানে সবসময় একটা কথা বলে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস সবাইকে নিয়ে আমাদের চলতে হবে সবার ডেভেলপমেন্ট প্রয়োজন রাজনীতি ডেভেলপমেন্টের সাথে কোনো কম্প্রোমাইজ করবে না আমরা সেই পথে আমরা চলার চেষ্টা করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেইভাবে আমাদের নির্দেশ দিয়েছেন এবং ওনাকে সামনে রেখে আমরা সেইভাবে আমাদের ত্রিপুরা প্রদেশ এবং আমাদের যে শাখা সংগঠন তারাও সেইভাবে কাজ করছে আমাদের আপনারা সবাই জানেন জনজাতি মোর্চা আমাদের অর্থাৎ কি আমাদের যে 7টা মোর্চা তার মধ্যে একটা জনজাতি মোর্চা অর্থাৎ জনজাতিদের উন্নয়ন এই মোর্চা তাদের সম্পর্কে চিন্তা ভাবনা করে এবং সেইভাবে ওনারা কাজ করতে কিন্তু কাউকে দাবিয়ে যদি কেউ মনে করে যে জনজাতিদের উন্নয়নকে দাবিয়ে দেবে তাহলে সেই অলিক স্বপ্ন দেখছে বন্ধুগণ এর আগেও
আমি কয়েকবার এখানে এসেছি, আমাদের মণ্ডল সভাপতির উপর ওনার বাড়িতে আক্রমণ সাধিত হয়েছিল। বারবার একই কায়দায়, এই কমিউনিস্টদের যে কায়দা, সেই কায়দার মাধ্যমে এখানে এখনো এই ধরনের কালচার এখানে রয়েছে। আমরা চাই যে একটা সুস্থ পরিবেশ ত্রিপুরাতে হোক। মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আজকে আমাদের রাজনীতির পরিভাষা পাল্টিয়ে দিয়েছেন, আমরাও চাই যে ত্রিপুরার রাজনীতির পরিভাষা পাল্টানো। কারোর কোনো বক্তব্য থাকলে সে বলতেই পারে, কিন্তু কাউকে জোর করে কিছু বলবে সেটা কোনো অবস্থা ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান, সেই যখন 18 বারের মধ্যে সেটা